করা দরকার, থাকবো না চলে যাব রে, তাহলে মালিক কেন পাঠাই না? গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকা সুন্দর নারী সহ ফুর্তি আমোদ যা করার তো করলাম, বিলাসবহুল চলাফেরা করলাম, বলুন সব কিছু নিয়ে আবার কবরে যাব? কথা না দিই আমার ইনকাম আমার ছেলে বুঝ করলো, ছেলে যদি দিনদার না হয় তাহলে জুয়া খেলবে, ইয়াবা খাইব, বোতল খাইব, আর জীবন আপনি জমায়া গেছেন আর ছেলে বোতল খাইয়া উড়ায়, আর কবরে আপনার ইচ্ছা মতে সাইজ করব, এর থেকে বোকা কি আর আছে? একটা নেককার সন্তান জন্ম দেওয়া দরকার, সন্তানটাকে নেককার বানায় যেতে হবে, না হয় সন্তান যদি বোতল খায় তাহলে আমার কাম শেষ, সন্তান যদি ট্যাবলেট খায় আপনার কাম শেষ। আর এখন তো যেই পরিমাণ ট্যাবলেটের সংখ্যা বাড়ছে, বোতলের সংখ্যা বাড়ছে, খুব ভয়াবহ পরিস্থিতি। এখন শিশুর গ্যাং বাড়িছে, ওই শুধু তার 13 সন্ত্রাস বাহিনী তৈরি করে লাগে, বয়স 20 যাইবার আগে এখন যারা কিশোর গ্যাং, এডি আরো ডেঞ্জারাস, কিশোর গ্যাং তৈরি করে গেছে। অহনো কিশোর গ্যাংয়ের পিছনে মা বাপ দায়ী আছে, 100% দায়ী। ফুলা একটা 10টার সময় 11টার সময় প্রত্যেকায় একবার জিগায় না, সারাদিন মোবাইলে কই তাকে কি করে কোনো খবর নয় না, আস্তে আস্তে এটা হয়ে যাবে কিশোর গ্যাং। এরপরে গড়ের যা আছে সব শেষ, এরপরে সম্পদ জাত হয়ে গেছে, ট্যাবলেট খাইয়ে শেষ করে দিয়েছে, অস্তিত্ব থাকতো না। এখনকার যুবকরা এই যে ফুলাবান 18-20 এই লেভেলের যেটি আছে, এটিতে আমার খুব বেশি ভয় লাগে। আদব আখলাক বলতে নাই, এত বেয়াদব। আগে আমরা ছোটবেলায় দাড়ি যদি কারো দেখছি এর আমরা ডরাইতাম, ভয় লাগতো সামনে যাইতে। আমার ফুলা বানায় আছে সেলফি তুল, ফুলার দাড়ি তৈরি না, শুধু ফুলা কারণ সেলফি তুলে, হ্যাঁ আইনজা ধরে আমরা করে সেলফি তুলি। নোয়া বাপ হয়ে গেছে, কি কোন জামানা তাই না, আদব তো নাই। উল্টা হ্যাঁ সন্ত্রাসী খায় দেয় না, ঠান্ডা ধরে লড়তে পারতাম না, বয়ে আমি কাঁপতে দিই, লয় তুইলালা তুইলালা, আমি বিপদ আছি। শিশুর গ্যাং, এরা একটা গ্যাং ফাটে আছে, নাহলে আবার উদাও করে নেবে, এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আছি। এই জন্য এটার জন্য দায়ী হলো মা বাবা। ছেলেরা উচ্চ শিক্ষিত দিছে স্কুলে, পুলায় ব্যাগ লইয়া জায়গা বাগানো, জায়গা ব্রিজের নিচে, হুমায়ুতি খবর টবর লয় না, কদিন পরে শেষ, ফুতের লেখাপড়া শেষ, ফুতে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। এই জন্য সন্তানগুলিকে দিনে, আপনারা ব্রাহ্মণবাড়ি আসেন যে মাদ্রাসার অভাব নাই, দিনই শিক্ষায় শিক্ষিত পড়ুন, তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। মাদ্রাসার কোন ছাত্ররা নেশা করতে শুনছে এই পর্যন্ত পাইছি নীরব নিউজ। দেশের যদি রাম বামরা ক্ষমতা না থাকতো, আর রাম বামরা যদি দেশ না চালাইতো, তাহলে বাংলাদেশের মাদ্রাসা নিয়ে এরা বহির্বিশ্বে গর্ব করত। আজ পর্যন্ত কোন মাদ্রাসায় নেশাগ্রস্ত ছাত্র পাওয়া গেছে না। নেশা তো দূরের কথা, সিগারেট খাইছে এমন কোন প্রমাণ আসেনি। আমরা সারা বিশ্ব এই মাদ্রাসা নিয়ে গর্ব করার দরকার ছিল, কিন্তু যে রাম বামরা চালা বাংলা জিনিস এরা চোখে পড়ে। এরা যখন কলেজ ভার্সিটির ফুলা মানে হক স্ট্যান্ডটা বাইরা, এরপরে এরা সন্ত্রাস করে, কত বুঝি নাই। এরা ছাত্র, এরা হক স্ট্যান্ড দিয়া বাইরা, দাঁত মাত ফালা এদের তাপ ফাইয়া। আজকে দেখছি একজন টিচারে ফিডেছে, এরপরে এরা সন্ত্রাস করে, জঙ্গি হয় না। মাদ্রাসার ছাত্ররা দেখলে 14 বার সালাম দেয়, ভদ্রতা দেখায়, এরা জঙ্গি হয়। যত নরম তত সমস্যা। আপনারা একটা সিদ্ধান্ত নিবেন, ব্রাহ্মণবাড়ির মানুষ তো আপনারা, এটা আপনারা দ্বারা সম্ভব।